হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসের মূল আলোচনায় প্রবেশ করার আগে আমরা একটা পরমাণু বা অ্যাটমের দিকে আলোকপাত করব। দেখো, আমরা সবাই জানি যে একটা অ্যাটমের কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, সেটা খুব অল্প জায়গার মধ্যে থাকে এবং ধরা যাক এর মধ্যে জেড সংখ্যক প্রোটন আছে। যেহেতু আমরা স্থির তড়িৎবিদ্যা নিয়ে আজকে আলোচনা করব, তাই এখানে আমরা চার্জের ব্যাপারেই বেশি আগ্রহী। নিউট্রনের যেহেতু চার্জ নেই, সেটা আমাদের আলোচনায় আসবে না। আর এই অ্যাটমের চারপাশে মেঘের মতো স্ফেরিক্যালি সিমেট্রিক ওয়েতে ছড়িয়ে আছে ইলেকট্রন, এবং সেই ইলেকট্রনের সংখ্যাও থাকবে জেড সংখ্যক। অর্থাৎ যতগুলো প্রোটন ঠিক ততগুলো ইলেকট্রন একটা পরমাণুতে থাকে। এখন একটা ইলেকট্রনের চার্জ যদি -e হয়, তাহলে জেডখানা ইলেকট্রনের চার্জ হবে জেড ইন্টু -e, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ QE, আর প্রোটনের চার্জ QP ইজ ইকুয়াল টু প্লাস জেড ইন্টু ই, অর্থাৎ সমান চার্জ। ইলেকট্রনের মোট চার্জ আর প্রোটনের মোট চার্জ সমান, কিন্তু একটা মাইনাস একটা প্লাস। প্রোটনের চার্জ তো নিউক্লিয়াসের মধ্যে একদম কেন্দ্রীভূত অবস্থায় আছে, আর ইলেকট্রনের চার্জ সমানভাবে চারপাশে ছড়ানো থাকে, সমানভাবে মেঘের মতো চারপাশে ছড়ানো আছে। আমরা কুলম্বের সূত্র বা গাউসের সূত্র দিয়ে সহজেই প্রমাণ করতে পারি যে যদি কিছু চার্জ স্ফেরিক্যালি সিমেট্রিক ওয়েতে, অর্থাৎ সমানভাবে চারপাশে ছড়িয়ে থাকে, মেঘের মতো ছড়িয়ে থাকে, তাহলে আমরা ধরেই নিতে পারি যে সমস্ত ইলেকট্রনের এফেক্টটা রয়েছে সেন্টারে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যেন সবগুলো ইলেকট্রন সেন্টারে বসে আছে। তাহলে কি দাঁড়ালো? যে পজিটিভ চার্জ সেন্টার সেটাও সেন্টারে, আর নেগেটিভ চার্জ সেন্টার সেটাও সেন্টারে, এবং চার্জ বিপরীতধর্মী এবং সমান হওয়ার জন্যে একটা অ্যাটমকে আমরা স্বাভাবিকভাবে নিউট্রাল দেখি, অর্থাৎ নিস্তড়িৎ বলে আমাদের মনে হয়। এখন এই অ্যাটমকে আমরা যদি একটা ইলেকট্রিক ফিল্ডে রেখে দিই, তাহলে কি ঘটবে? ধরা যাক ইলেকট্রিক ফিল্ডে রেখেছি, তাহলে নিউক্লিয়াসের চার্জের ডিস্ট্রিবিউশন খুব একটা চেঞ্জ হবে না। কারণ আমরা জানি যে নিউক্লিয় বলের দ্বারা নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলো খুব সংঘবদ্ধ অবস্থায় থাকে, আর ইলেকট্রনগুলো মেঘের মতো থাকে। তাই আমি যদি ইলেকট্রিক ফিল্ডে রাখি এই অ্যাটমকে, তাহলে ইলেকট্রনগুলোর গতি প্রভাবিত হবে, এবং তখন কি ঘটবে? ইলেকট্রনগুলো ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে একটু সরে আসবে, অর্থাৎ সমানভাবে আর না ছড়িয়ে থেকে তখন ইলেকট্রনগুলো অনেকটা এইভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে ইলেকট্রন কিছুটা সরে আসবে, যার ফলে এখন ইলেকট্রনের চার্জ কিন্তু একই আছে, মোট চার্জ, কিন্তু আগে যে চার্জের এফেক্ট সেন্টারে পড়ছিল সেটা এখন এরকম একটা জায়গায় পড়বে। আর নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জ সেটা কিন্তু নিউক্লিয়াসেই তার সেন্টার হবে। অর্থাৎ এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটম, তার মধ্যে দুটো চার্জ সেন্টার সৃষ্টি হয়েছে, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস চার্জ। তো আমরা যদি শুধু এইটুকুকে আলাদা করে দেখি, যে এখানে তোমার -Q আর এখানে +Q, এবং এদের মধ্যে ডি দূরত্ব। এই ডি দূরত্ব কত হতে পারে? ম্যাক্সিমাম হতে পারে একটা অ্যাটমের ব্যাস যতটা হয়। একটা অ্যাটমের ব্যাস কি অর্ডারে হয়? সাধারণত 10⁻⁻10 অর্ডারে হয়। অর্থাৎ একটা অ্যাটমের ব্যাস সেটা ম্যাক্সিমাম অফ দ্য অর্ডার অফ 10⁻10 মিটার। তাহলে ডি এর মানও ওই ম্যাক্সিমাম হতে পারে 10⁻10 মিটার। তাহলে এটা নিয়ারলি ইকুয়াল টু 10⁻10 মিটার। তার মানে বুঝতেই পারছো এটা খুব ছোট একটা দূরত্ব, এবং তার দুই পাশে দেখো দুটো সেম পরিমাণের কিন্তু বিপরীতধর্মী আধান রয়েছে। এটা কি ফর্ম করলো? একটা ইলেকট্রিক ডাইপোল। এইরকম ডাইপোল, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডে একটা অ্যাটম রাখলে এরকম ডাইপোল আমরা পেতে পারি। কোনো মেটেরিয়ালকে যখনই আমরা ইলেকট্রিক ফিল্ডে রাখবো, যেমন ধরো একটা ছোট রাবারের পিস আমি যদি রাখি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, তাহলে ওর অ্যাটমগুলো বা মলিকিউল হিসেবেও আমরা ভাবতে পারি। তো সেই ক্ষেত্রে এরকম ছোট ছোট ডাইপোল তৈরি করবে, এবং এই ডাইপোলের জন্য
আমরা যখন ক্যালকুলেশন করতে যাব ইলেকট্রিক ফিল্ডের বা অন্যান্য কোনো ক্যালকুলেশন করতে যাব, একটা ভৌত রাশি আমাদের খুব দরকার হবে, সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, যেটা একটা ভেক্টর রাশি এবং সেটার এক্সপ্রেশন হচ্ছে যে কোনো একটা চার্জের মান ইনটু ডি ভেক্টর। এই ডি ভেক্টরটা কোন দিকে মনে রাখতে হবে, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। এটা তোমরা জানো, তবুও আমাদের আজকের আলোচনায় বারবার আসবে, তাই আমি এটাকে ডিফাইন করলাম। তো বুঝতেই পারছো আজকে আমাদের আলোচনার বিষয় ইলেকট্রিক ডাইপোল নিয়ে, এবং এই ডাইপোলের জন্য বিভিন্ন ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কেমন হয়, বা আমরা একটা ক্ষেত্রে পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল অর্থাৎ তড়িৎ বিভবের এক্সপ্রেশন কেমন হবে, সেটা আজকে আমরা ক্যালকুলেশন করব। তবে মাথায় রাখতে হবে আমাদের ক্যালকুলেশনটা কিন্তু আজকে করব ভেক্টর মেথডে, টোটালি ভেক্টর মেথড। যে সমস্ত স্টুডেন্ট যারা একটু ভিন্ন ধরনের ক্যালকুলেশন পছন্দ করো, একটু আধুনিক ক্যালকুলেশন পছন্দ করো, তাদের জন্য আমার মনে হয় আজকের ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। আজকে আমরা তিনটে ক্ষেত্রে ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরুর জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব। তো তার মধ্যে প্রথমে যেটা সবচেয়ে সহজ, সেটা হচ্ছে একটা দ্বিমেরু ধরা যাক, এটা তার অক্ষ। এই দ্বিমেরুর এই অক্ষটা এক্স অক্ষ বরাবর আছে এবং দ্বিমেরুটির অক্ষের ওপর দূরের কোনো বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব। অর্থাৎ এখানে এ বিন্দুতে, এখানে কয়েকটা ব্যাপার দেখানো আছে, সেটা হচ্ছে যে ও হচ্ছে এই দ্বিমেরুটার মধ্যবিন্দু এবং সেখান থেকে লক্ষ্য করো আর দূরত্বে আমি অক্ষের ওপর একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি। আর যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে এইটুকু হচ্ছে ডি অর্থাৎ ডাইপোলটার লেন্থ, তাহলে এইটুকু d/2, এইটুকু d/2। তাহলে খুব সহজে আমরা কুলম্বের সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারি এবং তারপরে আমরা সুপারপজিশন প্রিন্সিপাল অর্থাৎ উপরিপাতের নীতি অ্যাপ্লাই করে আমরা মোট ইলেকট্রিক ফিল্ড এ বিন্দুতে নির্ণয় করব। তো দেখো, প্রথমেই আমরা বলি যে ই প্লাস ভেক্টর অর্থাৎ প্লাস কিউ চার্জের জন্যে এখানে ইলেকট্রিক ফিল্ড কত। কুলম্বের সূত্র অনুযায়ী ই প্লাস ইজ ইকুয়াল টু 1/4πε0, ε0 হচ্ছে শূন্য স্থানের তড়িৎ ভেদ্যতা, প্লাস কিউ ডিভাইডেড বাই এই দূরত্ব তার স্কোয়ার। দূরত্বটা কত লক্ষ্য করো, এইটুকু যদি আর হয়, এইটুকু যদি d/2 হয়, তাহলে এটা r - d/2। তো এটা হয়ে গেল r - d/2 তার হোল স্কোয়ার ইন্টু, দেখো ইলেকট্রিক ফিল্ড এটা এই বরাবর হবে, দ্যাট ইজ এটা এক্স অক্ষ বরাবর আছে যেহেতু, তাহলে এটা আই ক্যাপ হবে, ওই ডিরেকশানে ইউনিট ভেক্টর, যেহেতু আমরা ভেক্টর মেথডে করছি। এখন এটা গেল পজিটিভ চার্জের জন্য, তাহলে নেগেটিভ কিউ চার্জের জন্য আমার ইলেকট্রিক ফিল্ড এই এ বিন্দুতে কত হবে, সেটা হচ্ছে ধরা যাক ই মাইনাস ভেক্টর অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 1/4πε0 মাইনাস কিউ ডিভাইডেড বাই, এখানে খেয়াল করো দূরত্বটা এখান থেকে এইটুকু, তো দ্যাট ইজ ইকুয়াল টু r প্লাস d/2, r প্লাস d/2 স্কোয়ার অ্যান্ড আই ক্যাপ। লক্ষ্য করো এই মাইনাস আমি যদি এখানে রাখি, তাহলে আমরা এটা পেয়ে যাব যে মাইনাস আই ক্যাপ। তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে প্লাস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আই ক্যাপ বরাবর এবং মাইনাস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন নেগেটিভ আই ক্যাপ বরাবর, অর্থাৎ উল্টো দিকে, এদিকে আই ক্যাপ, এদিকে মাইনাস আই ক্যাপ। তো এটা হলো। এখন এই দুটো ভেক্টর সাম করলে আমি কি পাবো, এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র সেটা কি হবে, ই ভেক্টর ইজ ইকুয়াল টু ই প্লাস ভেক্টর প্লাস ই মাইনাস ভেক্টর। দেয়ারফর ই ভেক্টর ইজ ইকুয়াল টু, লক্ষ্য করো এখানে আমি একবারে যদি কমন নিই, অর্থাৎ q/4πε0 কমন যাবে,
কিউ বাই 4πε0, দুটোর ক্ষেত্রেই আই ক্যাপ কমন যাবে, তাহলে দেখো থাকলো 1/r - d/2 তার হোল স্কোয়ার মাইনাস, এই মাইনাসের জন্য 1/r + d/2 তার হোল স্কোয়ার। এটা থাকলো কিউ বাই 4πε0 ইন্টু আই ক্যাপ ইন্টু, এখানে দেখো আমি যদি লসাগু করি অর্থাৎ এটা ইন্টু এটা, দ্যাট ইজ r - d/2 স্কোয়ার ইন্টু r + d/2 স্কোয়ার। আর দেখো এটা এখানে যাবে, দ্যাট ইজ r + d/2 হোল স্কোয়ার মাইনাস r - d/2 হোল স্কোয়ার, এইটা সূত্র। তাহলে দেখো আমরা পাচ্ছি, এখানে লিখছি কিউ বাই 4πε0 ইন্টু আই ক্যাপ, ওপরে দেখো 4ab সূত্র আসছে, তাহলে 4 ইন্টু r ইন্টু d/2, আর নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, দ্যাট ইজ r স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই 4 তার হোল স্কোয়ার, এইটা আসছে। এখন দেখো এটাকে সিম্পলিফাই করে লেখা যায় 1/4πε0 ইন্টু আই ক্যাপ ইন্টু, এখানে আসছে দেখো 2rd কিউ, এখানে কিউ আছে, ডিভাইডেড বাই r স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই 4 স্কোয়ার। তো এটা খুব কনভেনিয়েন্ট যে আমরা এই কিউ ডি এটাকে এই ডাইপোল মোমেন্টের টার্মে লিখব। দেখো এক্স অক্ষ বরাবর যদি ডাইপোল থাকে তাহলে পি ভেক্টরকে আমরা এইভাবে লিখতে পারি, কারণ ডি ভেক্টরের ডিরেকশন আর আই ক্যাপ এই ক্ষেত্রে সেম ইউনিট ভেক্টর। তো সেক্ষেত্রে দেখো কিউ ডি ইন্টু আই ক্যাপ এটা মিলে আমি পি ভেক্টর লিখতে পারি। তাহলে আমরা দেখো লিখতে পারি 1/4πε0 2p ভেক্টর ইন্টু আর ডিভাইডেড বাই r স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই 4 হোল স্কোয়ার। তো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের এক্সপ্রেশন, জেনারেল এক্সপ্রেশন। সেটা কখন? যখন একটা ডাইপোল তার মধ্যবিন্দু থেকে অক্ষের ওপর r দূরত্বে কোনো আমরা ইলেকট্রিক ফিল্ড চাইছি, তখন হচ্ছে তার এক্সপ্রেশন এটা। এখন এখানে আমরা একটা সহজ অ্যাপ্রক্সিমেশনে যেতেই পারি, তার কারণ দেখো ডি এর মান আমরা বলেছি একটা অ্যাটমিক ডাইপোলের ক্ষেত্রে, অর্থাৎ একটা পরমাণু যখন ডাইপোলের মতো আচরণ করে তখন ডি এর মান 10⁻⁻10 মিটার। কিন্তু আমরা সেই ডাইপোলের জন্যে কত দূরে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করছি, ধরা যাক সেটা 10, 15, 20 সেন্টিমিটার দূরে, কি তার চেয়েও বেশি দূরে, অর্থাৎ আর এর মান ডি এর মানের চেয়ে সাধারণত অনেক অনেক বেশি হয়। তাই সেক্ষেত্রে আমরা সহজ একটা অ্যাপ্রক্সিমেশনে যেতেই পারি, অর্থাৎ যদি আর ভেরি ভেরি গ্রেটার দ্যান ডি হয় তাহলে দেখো ই ভেক্টর কত হবে। এখানে দেখো আর এর মান যেহেতু অনেক অনেক বেশি ডি এর চাইতে, তাহলে আর স্কোয়ারের মান ডি স্কোয়ার বাই 4 এর চেয়ে অনেক অনেক বেশি। তাই আর স্কোয়ারের রেসপেক্টে এটাকে আমরা নেগলেক্ট করতে পারি, অর্থাৎ বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে নিচে আসবে r⁴, ওপরের আর কেটে গিয়ে r³ থাকবে নিচে। তাহলে ই ভেক্টর নিয়ারলি ইকুয়াল টু হবে 1/4πε0 পি ভেক্টর ডিভাইডেড বাই r³। এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এবং এটা কিন্তু ভালো অ্যাপ্রক্সিমেশন, কারণ সাধারণত আর এর মান অনেক বেশি হয় ডি এর চাইতে। এবার আমরা সেকেন্ড কেসটা দেখব, অর্থাৎ এখানেও দেখো ডাইপোলটা এক্স অক্ষ বরাবর ডাইপোলের অক্ষটা রয়েছে এবং ডাইপোলের মধ্যবিন্দু ও থেকে তার লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, এই জন্য এটা 90 ডিগ্রি, আর দূরত্বে এ বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব। এখানে দেখো এটা করার জন্য আমরা অবশ্যই এটা আগেই বলেছি ভেক্টর মেথডে করব। তো -q থেকে আমি এটা এই যে পজিশন ভেক্টর এ বিন্দুর সেটা হচ্ছে r মাইনাস ভেক্টর, এবং +q থেকে এখান থেকে যে ভেক্টরটা সেটা r প্লাস ভেক্টর আমি কল্পনা করেছি। এখন দেখো
মাইনাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড এ বিন্দুতে কত সেটা আমরা লিখব কুলম্বের সূত্র অনুসারে, আবার একইভাবে প্লাস কিউ চার্জের জন্য কত সেটা লিখব, তারপর সুপারপজিশন প্রিন্সিপাল ইউজ করে আমরা এই ডাইপোলের জন্য এ বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র বা রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড সেটা আমরা নির্ণয় করব। তো দেখো প্লাস চার্জের জন্য, দ্যাট ইজ প্লাস কিউ চার্জের জন্য ই প্লাস ভেক্টর এ বিন্দুতে অবশ্যই সেটা হচ্ছে 1/4πε0 অ্যাকর্ডিং টু কুলম্বস ল, সেটা হচ্ছে প্লাস কিউ ডিভাইডেড বাই এই দূরত্বের স্কোয়ার, অর্থাৎ আর প্লাসের স্কোয়ার ইন্টু আর প্লাস ক্যাপ, কারণ এই দূরত্ব বরাবর ইউনিট ভেক্টর আমি আর প্লাস ক্যাপ ধরেছি। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করার, যে যেহেতু এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সেহেতু আর প্লাস ভেক্টরের ম্যাগনিটিউড বা মান আর আর মাইনাস ভেক্টরের মান সেটা কিন্তু সমান। সেটা কীরকম হবে দেখো, এক্ষেত্রে আর প্লাস ইজ ইকুয়াল টু আর মাইনাস, দ্যাট ইজ আর প্লাস আর আর মাইনাস ভেক্টরের ম্যাগনিটিউড বা মান সেটা দেখো, এটা হচ্ছে তোমার অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে পাচ্ছি দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার রুট ওভার, অর্থাৎ আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার হাফ এইটা। এখন দেখো এই আর প্লাস স্কোয়ারের জায়গায় বসাতে পারি, তাহলে এই রুটটা থাকবে না, দ্যাট ইজ আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, আমরা সেটা লিখে দিচ্ছি। তাহলে আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 এইটা হচ্ছে। একইভাবে মাইনাস কিউ চার্জের জন্য এ বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন, দ্যাট ইজ ই মাইনাস ভেক্টর ইজ ইকুয়াল টু 1/4πε0 মাইনাস কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 ইন্টু আর মাইনাস ক্যাপ। এখানেও সেই আর মাইনাস স্কোয়ার হওয়ার কথা ছিল, তো আর মাইনাস এর এক্সপ্রেশন এটা, তো সেটার জন্য এটা বসিয়ে দিয়েছি। এখন এ বিন্দুতে তাহলে এই ডাইপোলটার জন্য ইলেকট্রিক ফিল্ড কত, মোট রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড, তাহলে অতএব এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র সেটা হচ্ছে দেখো ই ভেক্টর ইজ ইকুয়াল টু ই প্লাস ভেক্টর প্লাস ই মাইনাস ভেক্টর, এবং সেটা সমান সমান দেখো লেখা যায়, এই দুটো যদি আমি ভেক্টর সাম করি তাহলে দেখো কিউ বাই 4πε0 কমন হবে, আর দেখো 1 এটাও দেখো কমন আসবে, দ্যাট ইজ 1/r স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 এটাও কমন, শুধু ব্র্যাকেটের মধ্যে থাকবে দেখো আর প্লাস ক্যাপ মাইনাস, এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে আর মাইনাস ক্যাপ, লক্ষ্য করো এটাই হবে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন। এখন এই আর প্লাস ক্যাপ আর আর মাইনাস ক্যাপের এক্সপ্রেশন আমাদের আলাদা করে বের করে নিতে হবে। তো সেইটা করার জন্যে আমি এখানে একটু প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ইউজ করব। তো দেখো আমরা যে কোনো ভেক্টরে যে কোনো ভেক্টর যদি এক্স ওয়াই তলে থাকে, সেই ভেক্টরটা যদি এ ভেক্টর হয় এবং সেটা যদি থিটা কোণে থাকে এক্স অক্ষের সাথে, তাহলে দেখো এর এক্স কম্পোনেন্ট হচ্ছে আর কস থিটা, সরি এ কস থিটা, আর ওয়াই কম্পোনেন্ট হচ্ছে এ সাইন থিটা। তাহলে এ ভেক্টরকে লেখা যায় এটা এক্স কম্পোনেন্ট, দ্যাট ইজ এটা স্মল এক্স আর এটা হচ্ছে স্মল ওয়াই, তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, দ্যাট ইজ এ কস থিটা আই ক্যাপ প্লাস এ সাইন থিটা জে ক্যাপ। তাহলে আমরা এই একই সিচুয়েশন খেয়াল করো এই আর মাইনাস ভেক্টরের বেলায়, তাহলে আর মাইনাস ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো আর মাইনাস ভেক্টর ইজ ইকুয়াল টু লিখতে পারি আর মাইনাস ভেক্টরের ম্যাগনিটিউড বা মান, দ্যাট ইজ আর মাইনাস ইন্টু
কস থিটা, এখানে এ ভেক্টরের ম্যাগনিটিউড ছিল এ, আর মাইনাস ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে জাস্ট আর মাইনাস, এখানে যেহেতু থিটা তাহলে কস থিটা আই ক্যাপ প্লাস আর মাইনাস সাইন থিটা জে ক্যাপ। এখন দেখো আমি যদি ইউনিট ভেক্টর চাই আর মাইনাসের ডিরেকশনে, তাহলে আর মাইনাস দিয়ে ভাগ করতে হবে, দ্যাট ইজ ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হবে। তো সেটা করলে আর মাইনাস দিয়ে ভাগ করলে হবে আর মাইনাস ক্যাপ কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। তাহলে একটা পেয়ে গেলাম। এখন আর প্লাসটা কিভাবে আমরা তার ইউনিট ভেক্টর পাবো? লক্ষ্য করো, আমরা যদি এটাকে একটু এক্সটেন্ড করি, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস হবে। আমরা জানি সেম ভেক্টর যদি আমি এখানেও কল্পনা করতে পারি, যদি আর প্লাস ভেক্টরকে এখানে কল্পনা করি তাহলে দেখো এটা হবে এর সাথে প্যারালাল, তাহলে এটা থিটা হলে এটাও থিটা হবে। দুটো ভেক্টর সেম হয় তার দুটো প্যারালাল হতে হবে এবং তাদের ম্যাগনিটিউড সেম হতে হবে, তাহলে এটা যদি আর প্লাস অফ ভেক্টর, এটাও আর প্লাস ভেক্টর আমরা লিখতে পারি। এখন আমি যদি এই মাইনাস এক্স তল এক্স অ্যাক্সিস আর এটা প্লাস ওয়াই অ্যাক্সিস, এই ক্ষেত্রে এর কম্পোনেন্টগুলো ভাবি, তাহলে দেখো এই দিকে হয়ে যাচ্ছে মাইনাস এক্স, দ্যাট ইজ আর প্লাস কস থিটা, তার মানে এটা নেগেটিভ এক্স অক্ষ বরাবর হচ্ছে, আর ওয়াই কম্পোনেন্ট কিন্তু দেখো সেই প্লাস ওয়াই অক্ষ বরাবরই হবে। তাহলে আমি একইভাবে আর প্লাস ভেক্টরকে লিখতে পারি আর প্লাস মাইনাস একটা মাইনাস, যেহেতু নেগেটিভ এক্স অক্ষ বরাবর হচ্ছে এর কম্পোনেন্টটা, কস থিটা আই ক্যাপ প্লাস দেখো ওয়াই কম্পোনেন্টটা প্লাস ওয়াই অক্ষ বরাবর, তাই আর প্লাস সাইন থিটা জে ক্যাপ। তাহলে দেখো এখানে আসছে, আমি আবারও সেই ইউনিট ভেক্টর বের করতে চাই যদি আর প্লাসের ডিরেকশানে, তাহলে সেটা আর প্লাস দ্যাট ইজ এই ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা পাবো মাইনাস কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। এটা হচ্ছে ইউনিট ভেক্টর, আর প্লাসের ডিরেকশানে ইউনিট ভেক্টর। আমাদের দরকার কি আর প্লাস মাইনাস আর মাইনাস, তো আমি আর প্লাস পেয়ে গেছি আর মাইনাস পেয়ে গেছি, জাস্ট বিয়োগ করে দেব। এখন দেখো আর প্লাস মাইনাস আর মাইনাস, আর প্লাস ক্যাপ মাইনাস আর মাইনাস ক্যাপ ইজ ইকুয়াল টু, দেখো এটা করলে আসবে মাইনাস 2 কস থিটা আই ক্যাপ, এটা আসবে। আর একটা জিনিস আমাদের দরকার হবে, সেটা আমরা এখানে বের করে রাখবো। লক্ষ্য করো এই ত্রিভুজ থেকে কস থিটা সমান সমান কি, লক্ষ্য করো কস থিটা সমান সমান কত কি হচ্ছে, ভূমি বাই অতিভুজ। তো ভূমি কত, দ্যাট ইজ d/2 ডিভাইডেড বাই অতিভুজ, দেখো কি হচ্ছে অতিভুজ মানে আর প্লাস ভেক্টরের ম্যাগনিটিউড, আর প্লাস ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এইটা, অর্থাৎ এটা হচ্ছে আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার হাফ, রুট আছে। তো কস থিটার মানটাও আমাদের দরকার হবে, কারণ এখানে কস থিটা আছে। তো দেখো এখানে আমরা তাহলে একবারে লিখতে পারি যে ই ভেক্টর ইজ ইকুয়াল টু, আগে যেটা ছিল সেটাই থাকবে, দ্যাট ইজ 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 ইন্টু, তোমরা এক্সামের সময় আর প্লাস ক্যাপ আর আর মাইনাস ক্যাপ যদি মনে রাখতে পারো একবারেও লিখে দিতে পারো, এতে কোনো প্রবলেম হবে না। আমি শুধু তোমাদের বোঝানোর জন্য এতগুলো স্টেপ করেছি। তো এটা সমান সমান হচ্ছে মাইনাস 2 কস থিটা আই ক্যাপ ডিভাইডেড বাই আর কিছু নেই, তো এইটা সমান সমান 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 ইন্টু মাইনাস 2 কস থিটার মান কত দেখো, ওই যে দেখো d/2 ডিভাইডেড বাই ওইটা, দ্যাট ইজ d/2 ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার হাফ ইন্টু আই ক্যাপ।
এখন দেখো আমরা আগেই বলেছি যে এটা কনভেনিয়েন্ট যে কিউ ডি এটাকে আমরা পি এর টার্মে লিখবো, অর্থাৎ ডাইপোল মোমেন্টের টার্মে লিখবো। তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ডের ফাইনাল এক্সপ্রেশন আসছে ইজ ইকুয়াল টু 1/4πε0। ডি সমান সমান দেখো যেহেতু সেম সিচুয়েশন, ইলেকট্রিক ডাইপোলটার অক্ষ এক্স অক্ষ বরাবর আছে, তাহলে কিউ ডি আই ক্যাপ এটা হচ্ছে পি, দ্যাট ইজ এখানে দেখো একটা 2 কেটে যাবে, কিউ ডি আই ক্যাপ দ্যাট ইজ পি ভেক্টর। আর দেখো একটা মাইনাস সাইন আছে, তাই আগে আমি একটা মাইনাস লিখলাম, পি বাই আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4। দেখো এখানে এটা আর এটা মিলে আমরা লিখব টু দি পাওয়ার 3/2 গুণ করে। তো এইটাই হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন, জেনারেল এক্সপ্রেশন। তো আবার সেই একই অ্যাপ্রক্সিমেশন আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারি। তো অ্যাপ্রক্সিমেশনটা কি? যদি সাধারণত এটাই হয়, ডি ভেরি ভেরি লেস দ্যান আর হয়, তাহলে দেখো তাহলে এই আর স্কোয়ারের রেসপেক্টে ডি স্কোয়ার বাই 4কে আমরা বাদ দিতে পারি, এবং সেক্ষেত্রে ই ভেক্টর নিয়ারলি ইকুয়ালস টু 1/4πε0, একটা মাইনাস আছে, মাইনাসটা কিন্তু খুব ভাইটাল, ভুল হলে চলবে না, পি ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব। এখানে এটা হচ্ছে ভেক্টর এক্সপ্রেশন। এই মাইনাস সাইন কি নির্দেশ করছে লক্ষ্য করো, আগের বারের এক্সপ্রেশন যখন করেছিলাম তখন কিন্তু মাইনাস ছিল না, অর্থাৎ এই পি ভেক্টরের ডিরেকশানও যেদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানও সেই দিকেই হবে। পি ভেক্টরের ডিরেকশান কোন দিকে? নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, অর্থাৎ এখানে এসে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানও ছিল এই দিকে, সেম ডিরেকশানে। আর এখানে নেগেটিভ আছে, নেগেটিভ সাইন আছে, তার মানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর পি ভেক্টরের ডিরেকশান উল্টো দিকে, পরস্পরের বিপরীত দিকে। তো আমরা যদি এই এক্সপ্রেশন, এই ছবিটা এখানে একটু রাফলি আঁকি, তো এখানে একটু আলাদা করে দেখাতে চাই, মাইনাস কিউ এটা প্লাস কিউ, তাহলে এর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর মনে করো এই এ বিন্দু। তাহলে দেখো এক্ষেত্রে তোমার পি ভেক্টরের ডিরেকশান আমরা আগাগোড়াই জানি যে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে পি ভেক্টরের ডিরেকশান, যদিও এইটুকু হচ্ছে ডি ভেক্টর, আর পি ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ডি ভেক্টর। তাহলে ডি ভেক্টরের ডিরেকশান এটা হলে পি ভেক্টরের ডিরেকশান এটাই হবে। আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান ঠিক তার উল্টো, অর্থাৎ এক্স অক্ষের প্যারালালই হবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান, এক্ষেত্রে এরকম হবে। আর একটা জিনিস লক্ষ্য করা যে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন দেখো এখানে 1/r³ সাথে প্রপোর্শনাল, আর এখানেও দেখো 1/r³ সাথে প্রপোর্শনাল, কিন্তু এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশনের যদি স্কেলার মানটাও দেখি সেক্ষেত্রে দেখো এখানে একটা 2 আছে, এখানে কিন্তু 2 নেই, শুধু এইটুকু যার ডিফারেন্স। এবার আমরা থার্ড অর্থাৎ ফাইনাল কেস, তার বেলায় ইলেকট্রিক ফিল্ড কত সেটা দেখব ডাইপোলের জন্য। সেটা হচ্ছে কি, দ্বিমেরুর তলের ওপর, অর্থাৎ দ্বিমেরুটা একটা তলের ওপর আমি আছে ধরে নিলে, অর্থাৎ দ্বিমেরুটা যদি এই বোর্ডের ওপর থাকে, তাহলে এই বোর্ডের ওপর যে কোনো বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই এই ডাইপোলটার জন্য। তো আমি একটা যে কোনো পয়েন্ট অরিজিন ও সেখান থেকে আর দূরত্বে আমি এ বিন্দু, সেখানে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করে দেখাবো। এখানে দেখো ডাইপোলটার মধ্যবিন্দু অরিজিনে আছে বলে ধরে নিচ্ছি, ডাইপোলটা একইভাবে আমরা ধরেছি এক্স অক্ষ বরাবর তার অক্ষ আছে, এবং এই দূরত্বটা হচ্ছে ডি, এবং ডি ভেক্টর হচ্ছে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, অ্যাঙ্গেল করে আছে আর ভেক্টর, সেটা হচ্ছে থিটা ডি ভেক্টরের সাথে। এখানে আমরা মাইনাস কিউ চার্জের থেকে এ বিন্দুর দূরত্ব r1 ধরেছি, এবং প্লাস কিউ চার্জ থেকে এ বিন্দুর দূরত্ব আমরা r2 ধরেছি। আমরা প্রথমে কি করব, এর পোটেনশিয়াল ক্যালকুলেট করব, যে ডাইপোলের জন্য এ বিন্দুতে পোটেনশিয়াল কত, তারপর সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড কত সেটা বের করব। এইভাবে ক্যালকুলেট করার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা আমি ক্লাসের শেষে তোমাদের বলবো।
তো দেখো আমি প্রথম এই মাইনাস চার্জের জন্য এখানে পোটেনশিয়াল কত এবং প্লাস চার্জের জন্য পোটেনশিয়াল কত সেটা বের করব এ বিন্দুতে, এবং তারপর সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করব। তো আমরা জানি যে কোনো একটা চার্জ কিউ সে যদি এখানে থাকে তাহলে তার থেকে আর দূরত্বে পোটেনশিয়াল, এখানে পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর। এটা হচ্ছে পোটেনশিয়ালের এক্সপ্রেশন। এখানে একটা মজার বিষয় যে পোটেনশিয়াল যেহেতু একটা স্কেলার রাশি, তাই এখানে আমাদের ডিরেকশান নিয়ে মাথা ব্যথা করার কারণ নেই। তো দেখো তাহলে মাইনাস কিউ চার্জের জন্য পোটেনশিয়াল কত সেটাকে আমরা ধরছি V1, দ্যাট ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু মাইনাস কিউ ডিভাইডেড বাই R1, এই ফর্মুলা অনুযায়ী। আর প্লাস চার্জের জন্য পোটেনশিয়াল V2 আমরা 2 ধরেছি ওখানে, দ্যাট ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই R2। তাহলে খুব সহজ যে এ বিন্দুতে পুরো ডাইপোলটার জন্য মোট পোটেনশিয়াল, অর্থাৎ অতএব এ বিন্দুতে স্থির তড়িৎ বিভব বা পোটেনশিয়াল সেটা হবে V ইজ ইকুয়াল টু V1 প্লাস V2, জাস্ট অ্যালজেব্রিক সাম। তো দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো কিউ বাই 4πε0 কমন আসবে এবং দেখো আসছে 1/R2 মাইনাস 1/R1। তো দেখো দ্যাট ইজ ইকুয়াল টু 1/4πε0 ক্যাপিটাল কিউ ইন্টু লসাগু করলে R1 মাইনাস R2। এইটা ভেরি সিম্পল। এখন আমরা সেই প্রথম থেকেই আমরা যে অ্যাপ্রক্সিমেশনটা করে আসছি এই ক্যালকুলেশনের প্রথম থেকেই সেটাতে যাব, না হলে ক্যালকুলেশনটা একটু জটিল হতে পারে। তো দেখো আমরা যদি ধরে নিই যেহেতু ডি ভেরি ভেরি লেস দ্যান আর, সেহেতু দেখো আমরা এই দূরত্বটা আর এই দূরত্বটা এটা নিয়ারলি ইকুয়াল ধরে নিতে পারি। লক্ষ্য করো এটা যদি খুব ছোট হয় আর এর তুলনায়, অর্থাৎ এই অরিজিনের কাছাকাছি, অ্যাকচুয়ালি তো এটা ছোটই, আমরা প্রথম থেকে বলে আসছি, আমরা শুধু বোঝার জন্য বড় করে এঁকেছি। তাহলে কাছাকাছি চলে এলে দেখো এই যে দূরত্ব আর এই দূরত্ব প্রায় সমান হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে R1 নিয়ারলি ইকুয়াল টু R2 নিয়ারলি ইকুয়াল টু R। তাহলে আমরা লিখতে পারি অতএব R1 ইন্টু R2, এই যে নিচে আছে, দ্যাট ইজ নিয়ারলি ইকুয়াল টু R স্কোয়ার। এবং দেখো R1 মাইনাস R2 এটা কত? দেখো R1 এই দূরত্বটা আর R2 এই দূরত্বটা, আমি যদি এখান থেকে R1 এর ওপর একটা লম্ব টানি, এটা লম্ব, তাহলে দেখো আর এই দূরত্ব আর এই দূরত্ব সমান হয়ে যাবে এবং এইটা হবে সেই R1 মাইনাস R2, দ্যাট ইজ R1 মাইনাস R2। আবারও বলছি, যদি এই দূরত্বটা খুব ছোট হয় এই দূরত্বের রেসপেক্টে, তাহলে দেখো এটা থিটা হলে এটাও নিয়ারলি ইকুয়াল টু থিটা, এবং সেক্ষেত্রে দেখো R1 মাইনাস R2 সমান সমান আমরা লিখতে পারি ডি, মানে নিয়ারলি ইকুয়াল টু ডি কস থিটা। যেহেতু এইটা ডি এবং এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা ভূমি, এটা অতিভুজ, সেই অনুযায়ী এটা হলো R1 মাইনাস R2, দ্যাট ইজ এই লেন্থটা হচ্ছে ডি কস থিটা। তাহলে এই মানটা আমি এখানে বসিয়ে দিলাম। এটা কিন্তু আবারও বলছি অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন, তবে এই অ্যাপ্রক্সিমেশনটা আমরা ধরে নিতেই পারি ডাইপোলের জন্য। তাহলে দেখা গেল যে ভি ইজ ইকুয়াল টু 1/4πε0
দেখো ওপরে হয়ে গেল কিউ ডি কস থিটা ডিভাইডেড বাই এই যে আর ওয়ান আর টু দ্যাট ইজ আর স্কোয়ার। এটা আমরা অবশ্যই বলবো নিয়ারলি ইকুয়াল টু। এখন ওই আবারও কিউ ডিকে আমরা পি এর টার্মে লিখব। তো কিউ ডি ইজ ইকুয়াল টু পি, পি ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে পেলাম 1/4πε0 পি বাই পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবং এটাকে দেখো আমরা ভেক্টর ফর্মেও লিখতে পারি 1/4πε0, এটাকে আমরা লিখতে পারি পি ভেক্টর ডট আর ক্যাপ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো যেভাবে তোমাকে পরীক্ষায় প্রমাণ করতে দেবে তুমি সেটা প্রমাণ করতে পারো। আর ক্যাপ এটা কি করে লিখলাম, তার কারণ দেখো আর ক্যাপের ডিরেকশান এই দিকে, আর ভেক্টরের অভিমুখে আর ক্যাপের ডিরেকশান, আর ডি ভেক্টরের ডিরেকশান এই দিকে, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে আমরা পি ডট আর ক্যাপ এটাকে ভাঙালে পাবো জাস্ট পি কস থিটা, তাই পি কস থিটার পরিবর্তে আমরা পি ডট আর ক্যাপ লিখতে পারি। তাহলে এটা হলো যেই ডাইপোলের জন্যে এ পয়েন্টে অরিজিন থেকে আর দূরত্বে পোটেনশিয়ালের এক্সপ্রেশন। আমরা এইটাকে ইউজ করে এবার ইলেকট্রিক ফিল্ড কত সেটা বের করব। তো কোনো পোটেনশিয়াল সেটা যদি এক্স ওয়াই জেড এই তিনটে ভেরিয়েবলের ফাংশন হয় তাহলে আমরা এই এক্সপ্রেশনের সাহায্যে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে পারি। এখন এখানে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড এগুলো হচ্ছে এক্স ওয়াই আর জেডের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ। কিন্তু আমাদের যে পোটেনশিয়াল দেয়া আছে বা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে আর আর থিটার ফাংশন, অর্থাৎ এটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আছে, এটা অবশ্য কার্টেসিয়ান সিস্টেমে, আর এটা পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এই পুরো জিনিসটা রিপ্লেসড হবে এইটার দ্বারা, অর্থাৎ এই এক্সপ্রেশন দিয়ে। এবং ভিটা হচ্ছে ফাংশন অফ আর আর থিটা, এবং এখানে ডেল ডেল আর দ্যাট ইজ আর এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, এবং এখানে থিটার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ। পোলার কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে তোমরা যদি বিস্তারিত জানতে চাও তাহলে আমার একটা ভিডিও আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তাহলে আশা করি পোলার কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এখন এই এক্সপ্রেশনটা আমাদের ইউজ করতে হবে, তাই এটাকে আমি লিখেছি এখানে। মাথায় রাখতে হবে যে এই পার্টটাকে বলা হয় রেডিয়াল পার্ট অফ ইলেকট্রিক ফিল্ড, আর ইআর, আর এইটাকে বলা হয় ক্রস রেডিয়াল পার্ট অথবা ট্রান্সভার্স পার্ট অফ ইলেকট্রিক ফিল্ড, বা থিটা পার্ট আমরা সিম্পলি বলতে পারি। এখন দেখো এইগুলো আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। এটা খুব সিম্পল, নর্মাল ডেরিভেটিভের চেয়ে আমরা জানি পার্শিয়াল ডেরিভেটিভ আরও সহজ। তো আমরা সেটা এখন ক্যালকুলেট করব। দেখো মাইনাস ডেল ভি ডেল আর দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ডেল আর অফ ভি, দ্যাট ইজ ভি মানে এইটা। তাহলে দেখো 1/4πε0 পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো যেহেতু আর এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে শুধু আর এরই ডেরিভেটিভ হবে, বাকি সব কনস্ট্যান্ট আকারে বাইরে আসবে। তো দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই 4πε0 ইন্টু কস থিটা ইন্টু দেখো 1/r স্কোয়ারের ডেরিভেটিভ করলে আর এর রেসপেক্টে আসবে মাইনাস 2/r স্কোয়ার, সরি মাইনাস 2/r কিউব। দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1/4 p/4πε0 2 cos থিটা ডিভাইডেড বাই আর কিউব। তাহলে এটা আমরা পেলাম ER, দ্যাট ইজ রেডিয়াল পার্ট অফ ইলেকট্রিক ফিল্ড। তো এবার আমরা এই পার্টটা ক্যালকুলেট করব। মাইনাস 1/r ডেল ডেল থিটা অফ ভি ইজ ইকুয়াল টু মাইনাস 1/r ডেল ডেল থিটা অফ ভি, ভি এর এক্সপ্রেশন এইটা 1/4πε0 পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো লক্ষ্য করো এখানে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ, তাই বাকিগুলো সব কনস্ট্যান্ট হয়ে বাইরে চলে আসবে, কস থিটা থাকবে শুধু। তাহলে মাইনাস 1/, এটা আর স্কোয়ার, আর এখানে একটা আর আছে দ্যাট ইজ আর কিউব ইন্টু পি বাই 4πε0 ইন্টু দেখো ডেল ডেল থিটা অফ কস থিটা দ্যাট ইজ মাইনাস সাইন থিটা। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে,
তাহলে আমরা পেলাম পি বাই 4 পাই এপসাইলন 0 সাইন থিটা বাই আর কিউব, এটা আমরা পেলাম ই থিটা, দ্যাট ইজ থিটা পার্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। এখন এই এক্সপ্রেশনগুলো জাস্ট আমি যদি এখানে বসিয়ে দিই এই মানগুলো, তাহলে আমি ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন পেয়ে যাব। তাহলে দেখো ই ভেক্টর আমরা ভেক্টর ফর্মে পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 ইন্টু পি বাই আর কিউব, কমন গেল, ইন্টু দেখো এখানে থাকছে 2 cos থিটা আর ক্যাপ প্লাস সাইন থিটা ইন্টু থিটা ক্যাপ। তো দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর ইলেকট্রিক ফিল্ড এ পয়েন্টে। তো লক্ষ্য করো পোটেনশিয়ালটা স্কেলার ছিল, কিন্তু ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি আমরা কিন্তু ভেক্টর ফর্মটাই পেয়েছি। আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান কত সেটা দেখতে হবে, ম্যাগনিচিউড, দ্যাট ইজ ই ভেক্টরের ম্যাগনিচিউড দ্যাট ইজ ইকুয়াল টু ই, সেটা হচ্ছে রুট ওভার অফ আর ক্যাপের কম্পোনেন্ট, আর ক্যাপের সহগ তার স্কোয়ার প্লাস থিটা ক্যাপের সহগের স্কোয়ার। তো দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো এটাকে স্কোয়ার করে রুট করলে আবার বাইরে চলে আসবে, রুটের ওই অ্যাজ ইট ইজ থাকবে, দ্যাট ইজ 1/4 পাই এপসাইলন 0 ইন্টু পি বাই আর কিউব ইন্টু রুট ওভার, দেখো এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, যেহেতু পোলার কোঅর্ডিনেটে আর ক্যাপের ডিরেকশন আর থিটা ক্যাপের ডিরেকশন পরস্পরের পারপেন্ডিকুলার বা লম্ব, তাহলে এটা হলো 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি লিখতে পারি 1/4 পাই এপসাইলন 0 পি বাই আর কিউব ইন্টু রুট ওভার, দেখো একটা নিয়ে নিলে 1 প্লাস এখানে 3 cos স্কোয়ার থিটা পড়ে থাকবে। তো দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন ফর ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনিচিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। এটা ভেক্টর ফর্মে, এটা ম্যাগনিচিউড ফর্মে। অনেক সময় আমাদের আর একটা জিনিস বের করতে দেয়, দেখো আমরা যদি এই ক্যাপের ডিরেকশানটা লক্ষ্য করি, এখানে আর ক্যাপের ডিরেকশান আর এর ডিরেকশান বরাবরই হবে, তাহলে ইআর এই দিকে, আর ক্যাপের ডিরেকশান এই দিকে, তাই ইআর এই দিকে থাকবে, এবং থিটা ক্যাপের ডিরেকশান এই আর ক্যাপের ডিরেকশানের ঠিক লম্ব ডিরেকশানে হয়, তাহলে ই থিটার ডিরেকশান হচ্ছে এইটা, এবং এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তোমরা যদি প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ওই ভিডিওটা দেখে নাও, তাহলে সবটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং দেখো এই দুটো কম্পোনেন্ট আমরা যদি এটা থিটা ক্যাপ গুণ করি আর এটা যদি আর ক্যাপ গুণ করি, তাহলে এটা একটা কম্পোনেন্ট ভেক্টর হয়ে গেল। তাহলে এদের যেটা সামান্তরিক কমপ্লিট করলে আমি যে কর্ণটা পাবো সেটাই হচ্ছে এই এ বিন্দুর ইলেকট্রিক ফিল্ড। এখন এই ইআর ভেক্টর মানে এই কম্পোনেন্ট ভেক্টর আর ই ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল যদি ফাই হয়, অনেক সময় ওই ফাইটা বের করতে দেয়, বা অনেক সময় একটা এক্সপ্রেশন যেটা আমরা এখন ডিরাইভ করবো ওটা ডিরাইভ করতে দেয়, সেটা হচ্ছে লক্ষ্য করো tan phi ইজ ইকুয়াল টু, যেহেতু এটা 90 ডিগ্রি তাই এটা অ্যাকচুয়ালি আয়তক্ষেত্র হবে, তো এটা তাহলে 90 ডিগ্রি হবে, এবং এটা লম্ব, এটা ভূমি, তাহলে tan phi দ্যাট ইজ লম্ব বাই ভূমি। এখন লম্বের জায়গায় রয়েছে দেখো এই যে ই থিটা, মানে এইটুকুর মান হচ্ছে ই থিটা, আর ভূমি হচ্ছে এইটুকুর মান দ্যাট ইজ ইআর, তাহলে এটা হবে ই থিটা বাই ইআর। আমাদের যাই এক্সপ্রেশন আছে ই থিটা বাই ইআর যদি আমরা করি, তাহলে দেখো পি বাই 4 পাই এপসিলন 0 এখানে কেটে যাবে, আর কিউব কেটে যাবে, তাহলে আমাদের থাকবে দেখো সাইন থিটা ডিভাইডেড বাই 2 cos থিটা, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু হাফ tan থিটা।
তাহলে আমরা ফাইনালি পেলাম tan phi ইজ ইকুয়াল টু হাফ tan থিটা। আমাদের এই এক্সপ্রেশন থেকে আরও একটা জিনিস লক্ষ্য করার আছে। দেখো, এটা তো যে কোনো বিন্দুর জন্য আমরা করেছি, তাহলে এই এ বিন্দুটা যদি এই অক্ষের ওপর চলে আসে তাহলে দেখো থিটাটা 0 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ সেটা এই ক্ষেত্র। তাহলে আমরা চেক করে নেব এখান থেকে যে থিটার মান 0 ডিগ্রি বসালে আমি এই এক্সপ্রেশনটা পাচ্ছি কি না। এটাই পাবো, তার কারণ হচ্ছে আমি প্রথম থেকে অ্যাপ্রক্সিমেশন ইউজ করেছি এই ক্যালকুলেশন করার ক্ষেত্রে। তো দেখো এখানে যদি এটা বিশেষ ক্ষেত্র এ দিচ্ছি, যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয় তাহলে খেয়াল করো ই ইজ ইকুয়াল টু কত হচ্ছে, cos 0 ডিগ্রির মান 1, দ্যাট ইজ এখানে ভেতরে তোমার 4 হয়ে যাবে, দ্যাট ইজ √4 মানে 2। তার মানে আমরা পাচ্ছি 1/4 পাই এপসাইলন 0 2p/r3। দেখো আমরা এই এক্সপ্রেশনটাই আবার ফিরে পাচ্ছি, এটা আর এটা দেখো সেম। অর্থাৎ আমি এখান থেকে দেখো থিটার যে কোনো মানের জন্য আমি এক্সপ্রেশন পাবো। এবং আর একটা জিনিস দেখো, নাম্বার বি, দেখো যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে এখান থেকে 90 ডিগ্রি কোন কেস, এই কেস। দেখো এখানে দেখো আর এর সাথে ডি ভেক্টরের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইখানে আমরা যদি cos 90 ডিগ্রি দ্যাট ইজ 0, তার মানে এটাই পাবো। তাহলে দেখো ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 p/r3। তাহলে আমরা দেখো শুধু এই এক্সপ্রেশনটা মাথায় রাখলে আমি কিন্তু এই দুটোই বের করে নিতে পারি, অর্থাৎ এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্যও খুব হেল্পফুল হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই মেথডটা ব্যবহার করলাম কেন। প্রথমত এটা অনেক বেশি আধুনিক মেথড বলেই আমার মনে হয়। 2 নম্বর, দেখো আমরা এখানে দুটো পার্টে ক্যালকুলেশন করেছি। একটা হচ্ছে এই ডাইপোলের জন্য যে কোনো বিন্দুতে পোটেনশিয়াল কত, তো পোটেনশিয়ালের চ্যাপ্টারে ডাইপোলের জন্য এটাও তোমাদের সিলেবাসে আছে, তাই এখান থেকে তুমি যে কোনো বিন্দুর পোটেনশিয়াল কিন্তু এই এক্সপ্রেশন থেকে বের করে নিতে পারো এবং তার ক্যালকুলেশন আমরা আলাদাভাবে করেছি। সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড কত সেটা বের করো, তো সেখানে আমাদের সেই সূত্রটাও আমরা এখানে পেয়েছি এবং সেই সূত্রর ইউজ করে পোটেনশিয়াল থেকে কিভাবে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করা যায় আমরা সেটাও দেখলাম। অর্থাৎ এখানে কিন্তু আমাদের 2-3টে পারপাস সার্ভ হলো, সেটা হচ্ছে পোটেনশিয়াল ক্যালকুলেট করা, পোটেনশিয়াল থেকে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করা, সবটাই কিন্তু আমরা এখানে দেখেছি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা তোমাদের পড়াশোনায় বা তোমাদের প্রিপারেশনে খুব কাজে লাগবে।